বিয়ের দিনক্ষণ আগে থেকেই ঠিক করা ছিল। সেই অনুযায়ী বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যাচ্ছিলেন বর অমিত সরকার। পথিমধ্যে চলন্ত গাড়িতে বুকে ব্যথা উঠে তার। স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ডিংরাব গ্রামে তার বিয়ে হওয়ার কথা ছিল। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় চলন্ত গাড়িতে বুকে ব্যথা ওঠে অমিত সরকারের। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। পরে রাজধানীর ল্যাবিট হাসপাতালে নেওয়া হলে রাত 2টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেলস এন্ড ট্যুরস। ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং, নতুন পাসপোর্ট, আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং 26 সালের হজের বুকিং করা হচ্ছে। তাই আজই যোগাযোগ করুন বিয়ানীবাজার পৌরসরস্থ চাউলগুলির 2য় তলায়। মৃত ওই বরের নাম অমিত সরকার। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানান, অমিত সরকার একজন প্রবাসী। কিছুদিন আগে বিয়ে করার উদ্দেশ্যে তিনি বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ে হওয়ার কথা ছিল তার। রাত 9টার দিকে বরযাত্রী রওনা হয়ে 10টার দিকে গৌরীপুর এলাকায় গেলে হঠাৎ বুকে ব্যথা ওঠে অমিতের। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার জন্য বলেন। স্বজনরা তাকে ঢাকার ল্যাবিড হাসপাতালে নিয়ে ভর্তি করান। রাত 2টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যে বাড়িতে ছিল বিয়ের আনন্দ, সে বাড়িতে এখন বিষাদের ছায়া। চলছে কান্নার রোল। চান্দিনা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাবেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, এমন একটি খবর ফেসবুকের মাধ্যমে জেনেছি, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না।